আচ্ছা, এখানে কিছু আপনার এডিশনাল তথ্য আমি আনছি। যে আপনার ৬১ থেকে ৯৮% বাচ্চারা বা তরুণরা তাদেরকে যদি আপনি জেন্ডার ট্রানজিশন না করান বা তাদেরকে যদি আপনি ড্রাগ কুইন দিয়া আপনার মগজ ধোলাই করার চেষ্টা না করেন, তাহলে তারা ন্যাচারালি প্রাকৃতিকভাবেই আসলে তাদের মধ্যে যে জেন্ডার কনফিউশন আছে, তাদের যে লিঙ্গ সম্পর্কে যে বিভ্রান্তি আছে, এটা থেকে তারা আরকি মনে করেন যে ন্যাচারালি প্রোগ্রেস করে বের হয়ে আসে। ঠিক আছে? সাধারণত বাচ্চারা যখন একটু ছোট থাকে, তখন তো মনে করেন যে আসলে ছেলে-মেয়ে ওইভাবে তফাৎ করা যায় না। মোটামুটি বয়ঃসন্ধির আগ পর্যন্ত দেখা যায় যে কি বলা যায় ৭-৮ বছর পর্যন্ত আসলে ছেলে-মেয়ে, একটা মেয়েকে আপনি ছেলের পোশাক পরায় দিলে তাকে আসলে বাইরে থেকে হঠাৎ করে বোঝা যাবে না। আবার একটা ছেলেকে মেয়ের পোশাক পরায় দিলে হঠাৎ করে বোঝা যাবে না। তো বিষয় হচ্ছে যে তখন মনে করেন যে কারো মধ্যে যদি মনে করেন যে এরপরেও আরকি এই গবেষণাটায় দাবি করা হইছে যে কিছু বাচ্চা-কাচ্চা যদি এরকম থেকেও থাকে যে তারা এখন পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারে নাই যে সে ছেলে নাকি মেয়ে। তাদেরকে যদি ন্যাচারালি রেখে দেওয়া হয় তাহলে ৬১ থেকে ৯৮% ক্ষেত্রে দেখা গেছে যে যাদের যে সমস্ত শিশুর জেন্ডার ডিসফোরিয়া ছিল তারা ন্যাচারালি আবার এই জিনিসটা সেরে গেছে। এরকম পেশেন্ট যারা আছে অ্যা শিশুদের মধ্যে এরকম পেশেন্ট যারা আছে জেন্ডার ডিসফোরিয়া তারা ন্যাচারালি আবার কি এই জিনিসটা কিওর হয়ে যায়। কিন্তু ওরা আসলে এই সুযোগটা দেয় না। ওরা তখনই মনে করেন যে একদম মনে করেন যে বাইন মাছের মতো মনে করেন যে একদম করে ধরে। সাইডিয়া ধরে। সাইডিয়া ধইরা তারপরে মনে করেন আরো কাউন্সেলিং করে ব্রেইন ওয়াশিং করে তারপরে মনে করেন যে এখন আপনারা জানেন যে ১০ বছরের কম বয়সী শিশুদেরকেও আসলে আপনার 10% পেশেন্ট হচ্ছে গিয়ে জেন্ডার ডিসঅর্ডার ক্লিনিকে 10% পেশেন্ট হচ্ছে গিয়ে আপনার যাদের বয়স ১০ বছরের নিচে। তো এরকম তারা ধইরা নিয়ে আইসা মনে করেন যে মেশিন কেটে দেয়। এই হচ্ছে গিয়ে বিষয়। যদিও আপনি যদি এবং এই কারণে পরবর্তীতে ১৫-১৬ বছরের বয়সের দিকে যাওয়ার পরে আবার তারা রিগ্রেট করে। যে আমাকে কেন এরকম করা হলো? আমি তখন ছোট ছিলাম, তখন বুঝি নাই। এই জিনিসগুলো নিয়ে এত ভাবি নাই। ঠিক আছে? এবার আমার মেশিন কেটে দিয়ে আমারে পুরা আরকি আমার জীবনটা নষ্ট করে দিল। এখন না ভাইয়া আমি সবচেয়ে ছেলে না মজার আমি কথা হচ্ছে এখানে এখানে সবচেয়ে মজার কথা হচ্ছে বিরাট ভাই, কেউ যখন একজন বিয়ে করতে যায় তখন তাকে 18 বছর হইতে হয়, ঠিক আছে? আর কেউ হ্যাঁ, যখন নিজেদেরকে মানে মেশিন কাটতে চায় তখন তার কোনো বয়স কোনো ফ্যাক্টর না, ঠিক আছে? যে কোনো বয়সে মেশিন কেটে ফেলতে পারবে। যেকোনো মানে বয়সে কেটে ফেলবে। হ্যাঁ, মানে একটা একটা শিশ একটা 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 তাদের বক্তব্য হচ্ছে একজন মানুষ মানে সে তার নিজের শরীরের অঙ্গ কাইটা স্থায়ীভাবে পরিবর্তন করে ফেলার ব্যাপারে মতামত দেওয়ার অধিকার রাখে, কিন্তু সে কার সাথে শুবে এটা সে বোঝে না, ঠিক আছে? হ্যাঁ, এটা হলো তার মানে তাদের বক্তব্য। আবার চিন্তা করেন মানে আমি আমার দেহের একটা অঙ্গ কাইটা ফেলবো, তারপর বিভিন্ন রকমের অজানা ঔষধ আমি খাবো। অজানা হরমোন বা কি বলা যায়? অদ্ভুত রকমের হরমোন গুলো আমি আমার ফরেন হরমোন গুলো আমার দেহে ঢোকাবো। ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে কি দেহের জন্য ক্ষতিকর না। কিন্তু ১৮ বছর কম বয়সে বিয়ে করলে এটা ক্ষতিকর দেহের জন্য। ঠিক আছে? তো এরকম মনে করেন যে ডাবল স্ট্যান্ডার্ড বাজি, ঠিক আছে? এটা আপনার খগেনদেরকে না দেখলে যে আজ থেকে ১০০ বছর ২০০ বছর আগে যারা নাস্তিক ছিল, ওরাও মনে হয় পাগল হয়ে যেত। যে কিরে ভাই আমরা তো খগেন। কিন্তু আমরা যে এত বড় খগেন হইতে পারি যে এটা তো আমরা কখনো কল্পনাই করিনি। তোরা তো আমার কাছে বড় খগেন। মানে আজ থেকে ১৫০ বছর আগের নাস্তিককে যদি বর্তমান নাস্তিকদের সাথে বসায় দেওয়া হয়তো সামনাসামনি ২ টা চেয়ারে। ঠিক আছে? ১৫০ বছর আগের খগেনরা মনে করেন ওগো মাথা নষ্ট হয়ে যেত যে কিরে ভাই কারে দেখলাম এটা আমি। আমি তো খগেন হইতেই পারি নাই। বড় খগেন তো এইটা।